হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আশা করছি পুরো ভিডিওটা জুড়েই থাকবে। আর এখন সকাল 6:30 বাজে। আর এখন ঘুম থেকেই উঠে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু বাসি ঘর দুয়ার আগে ঝাড়ু দিতে হয়। সেই কারণে না ঘুম থেকে উঠে আগে ঝাড়ুটা হাতে নিয়ে বের হইতে হয়। আগে না হাত মুখটা ধুয়ে আসছি, ধুয়ে চোখ মুখ ধুয়ে এসে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকালে না ঘুম থেকে উঠে একটু চোখ মুখ ধুলে কিন্তু ভালো হয়, বাসি মুখে থাকতে হয় না। আমরা আগে শুনছি মা বাবার কাছে সকালে ঘুম থেকে উঠে আগে বাসি চোখ মুখে জল দিতে হয়, আর না হলে না চোখ মুখ না ধুয়ে আয়নার সামনে বা কারো মুখ বা কাউকে দেখা ঠিক না। এরকমই মানি আর কি। ঘুম থেকে উঠে আগে চোখ মুখে জল দিয়ে তারপরে কাজগুলোতে হাত দিই। ওই ঘরটা ঝাড়ু দিয়ে এই ঘরে চলে আসলাম, আর এখন এই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এটা রুমই ভালো করে ঝাড়ু দিয়ে নিব আগে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে অনেকটাই কাজ আছে। বৃহস্পতিবার একটু কাজগুলো কিন্তু বেশিই থাকে, আর সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করতে হয়। তারপরে উঠানটাও আজকে ধুয়ে দিব যেহেতু বৃহস্পতিবার। আর তারপরে একদম ধুলো ধুলো হয়ে গেছে উঠানটা। মিস্ত্রি আসার কথা ছিল, সেই কারণে উঠানটা আর পরিষ্কার করা হয় নাই, কিন্তু এখনও যেহেতু আসে নাই আর এই দুদিন মনে হয় না আসবে, সেই কারণে ভাবছি যে আজকে উঠানটা না পরিষ্কার করে নেব। আর এখন ঘর দুটো আগে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে ঘরটা আগে মুছে নিব। ঘর দুয়ার মুছে ঘরের কাজগুলো আগে শেষ করে তারপরে বাইরের কাজগুলো সেরে নেব। আর ওদিকে না টেবিলের উপরে একটু বাসনগুলো ছিল, সেগুলো রান্নাঘরে রেখে আসলাম। আগে টেবিলটা মুছে নিয়ে তারপরে এখন আগে মুছে নিয়ে রুম দুটো মুছে নিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নিব আগে। ঘরের কাজগুলো আগে শেষ করে তারপরে কিন্তু বাইরের কাজগুলোতে হাত দিতে হয়। লাঠি দিয়ে যতই মুছি না কেন হাত দিয়ে মুছলে কিন্তু বেশি ভালো হয়, আর না একদম ক্লিন হয়ে যায় কিন্তু ঘরটা। আর কয়েকদিন পর পরই না একটু হাত দিয়ে ভালো করে মুছে নিলে না ঘরটা ভালো থাকে আর কি। সেই কারণে আজকে ভাবছি যে দুটো ঘরই না হাত দিয়ে মুছে নিব। আর আগে এই ঘরটা মুছে নিচ্ছি, তারপর ওই ঘরটা পরেই মুছে নিব। আর যেহেতু আগে ঠাকুর ঘরটাই আমি সকালবেলা না আগে ঠাকুর ঘরটাই আগে পরিষ্কার করি। যে থালা বাসন থাকে, পুজোর থালা বাসন, তারপরে ঘর দোর পরিষ্কার করা, এই রুমটাই আগে পরিষ্কার করা হয়। সেটা আর শেয়ার করা হয় না ওইরকম, কিন্তু প্রতিদিনই এই ঘরটাই আগে পরিষ্কার করি, তারপর ওই ঘরে যাই। যাই হোক, এদিকে না ঘরটা মোছা হয়ে গেছে, আর ওই ঘরটা পরে মুছে নিব। কয়েকদিন আগে না মেলাতে গেছিলাম, আর আমাদের এখানে মেলা হচ্ছে। ওই যে পয়লা বৈশাখের থেকে শুরু হয়েছে, 1 মাস মেলাটা থাকবে। আর আমরা একবারই গেছিলাম, তারপরেও আমি যেতে চাই না, মেয়ের জন্য। মেয়ে না কিছুদিন হলে বলছে যে মেলাতে যাব, সেই কারণে ওর জন্যই শুধু যাওয়া। কিন্তু মেলাতে যেয়ে না আর ভিডিও করতে পারিনি। সেদিন না অনেকটাই গরম ছিল, আর সেদিন ভিড়টা কম ছিল, কিন্তু ওই রকম আর ভিডিও করা হয় নাই। কিন্তু অনেক কিছুই কেনা হয়েছে, টুকিনাকি জিনিস, কিছুই কিনবো না সেই কারণে গেছি। কিন্তু তারপরেও না মেলাতে গেলে না কিছু না কিনলেও ভালো লাগে না, সেই কারণে টুকিনাকি কিছু জিনিসপত্র কেনা হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার। আর যাই হোক, এদিকে যে কালকে রাত্রে থাল বাসনগুলো যে মেজে রাখছিলাম না, সেগুলো এখন ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, সেগুলো এখন মিক্সির মধ্যে রেখে দিচ্ছি। দিয়ে তারপরে এখন যে বাসনগুলো আছে সেগুলো তারপরে এর মধ্যে ধুতে হবে, রাখতে হবে। সেই কারণে ঝুড়িটা আগে ফাঁকা করে নিলাম, নিয়ে তারপরে এখন বাসনগুলো ধুয়ে নেব। আর এখন না অল্প কয়েকটাই থালা বাসন আছে, রাত্রে যে খাওয়া দাওয়া করি সেই বাসনগুলোই রেখে দিই। আর সন্ধ্যার দিকে যে বাসনগুলো বের হয় না, ওগুলো রাত্রেই ধুয়ে রাখি। সেই কারণে সকালে না বেশি একটা কাজের চাপ কিন্তু থাকে না। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, সেই কারণে আজকে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করতে হবে। সেই কারণেই একটু সকাল সকাল ঘুম থেকে উঠলেই না ভালো হয়। আর এমনিতেও সকাল সকাল ঘুম থেকে ওঠা কিন্তু বেশি ভালো। আর আগে না আমার একদমই অভ্যাসটা ছিল না, আগে আমার বিয়ের আগের থেকেই কিন্তু আমি না দেরি করে ঘুম থেকে উঠতাম। এই নিয়ে বিয়ের পরে অনেক কথা শোনা হয়েছে শ্বশুরবাড়ির থেকে, অনেক কথাই শুনছি। তারপরে না অনেক ভয় হয়ে থাকতাম, ফোনের মধ্যে অ্যালার্ম দিয়ে রেখে দিতাম যে সকালে চেতন পাই না, ওই জন্য আর কি। যাই হোক, সেই দিনগুলো না অনেক কষ্টে কাটছে। তারপরে এখন কিন্তু যেহেতু বয়সটা বাড়ছে, সেই কারণে কিন্তু সব কিছুই কিন্তু এখন ধৈর্য, মানুষের ভিতরে ধৈর্য চলে আসে সব কিছু না বয়সের সাথে। আর যাই হোক, এখন বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে ট্যাপটা হয়েছে কতটাই যে সুবিধা হয়েছে না। আর বাড়িতে জলটা কিন্তু আর টেনে আনতে হয় না, অনেকটাই সুবিধা হয়েছে। ওই যে বলে না, কষ্ট করলে কিন্তু কেষ্ট মেলে। অনেক বছর পর, 13টা বছর পরে এরকম এখন একটু সুবিধা হয়েছে আর কি। অনেকগুলো বছরই কিন্তু কষ্ট করা হয়েছে। আর আগে না টিউবওয়েলটা বেশি একটা খারাপ ছিল না, কিন্তু এখন যত দিন যাচ্ছে না তত দিন
মানে টিউবওয়েলটা জানি কেমনই হয়ে যাচ্ছে, মানে জল একদমই বের হচ্ছে না। এখনকার মতো যদি আগে থাকতো না তাহলে কিন্তু এই বাসায় আমি থাকতে পারতাম না। আর এখন যত দিন যাচ্ছে আর ওইরকম হচ্ছে আর কি। যাই হোক, অনেক দিনের বাসা তো সেই কারণে হতে পারে, পুরনো জিনিসপত্র। আর এদিকে আমি বাসনগুলো কিন্তু ধুয়ে নিলাম, আর এখন চুলা টুলা ভালো করে মুছে নিব, নিয়ে তারপরে বাইরেটা ভালো করে পরিষ্কার করে নেব। ধৈর্য শক্তি আর ইচ্ছা, ইচ্ছা থাকলেই কিন্তু সমস্ত কিছুই কিন্তু সম্ভব। আর ইচ্ছা থাকলেই মানে সকাল সকাল যে ঘুম থেকে উঠে যে কাজগুলো করা, সংসারটাকে টিপটপ করে গুছিয়ে রাখা, সংসারে মন দেওয়া, এগুলো কিন্তু ইচ্ছা থাকলেই হয়, তারপরে ধৈর্যও থাকা লাগে। তো এগুলো ছিল জন্যে কিন্তু আজকে হয়তো বা এই দিনটা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে আর কি। যাই হোক, এখন তো নিজের বাসা না, তারপরেও অনেকটাই সুবিধা আর কি। টাকা দিলে অনেক বাসায় পাবো, কিন্তু অনেক ভালো বাসাও থাকতে পারবো, আশা করি পারবো থাকতে। কিন্তু তারপর না, এই বাসায় যেহেতু অনেক বছর হলো থাকে, একটা মায়া, এই জন্যই আর কি। যাই হোক, এদিকে আমি ঘরে বাইরে সমস্ত কিছু কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার সেই কারণে। আর ওই ঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি, সেটা আর শেয়ার করা হয় না, তাহলে না ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর যেহেতু আজকে একটু সকাল সকালে পূজাটা দিয়ে নিব, সেই কারণে না অনেকটাই লেট হয়ে যাবে। আর কিছু জামা কাপড় আছে, সেগুলোও কেচে দেব। আর এই ফুল গাছের নিচ দিয়ে না আলু আর কেদা জমে আছে, সেগুলোই পরিষ্কার করবো এখন, মানে অবস্থা হয়ে আছে, সেগুলো পরিষ্কার করবো। যে কয়েকদিন কাজ করা হয়েছে, সেগুলা মানে ফুলের টবগুলো না আর সরিয়ে আর ওরকম ধোয়া হয়েছিল না, তাই আজকে ভাবলাম যে আজকে একটু ধুয়ে পরিষ্কার করে দেব। আর গাছগুলো মানে টবগুলো তো একটু ভালো করে পরিষ্কার করে দিব জল দিয়ে। টবগুলোও না একদম মাটি মাটি হয়ে গেছে, সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিব। এইখান দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, আর ভালো করে না ঝাঁটা দিয়ে কিন্তু বেশি করে জল দিয়ে ভালো করে উঠানটা কিন্তু আমি ঘষিয়েও নিচ্ছি ভালো করে, আগে ঘষে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু সিমেন্ট বালুর কাজ করছে না, ওই সিমেন্টের যে একটা সাদা সাদা ভাব আবরণ, সেগুলো কিন্তু থাকেই, সেগুলোই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আবারও যেদিন কাজ করতে আসবে, আবারও সেদিন ওরকমই হয়ে যাবে। তারপরেও না মানে একদমই মানে পাকার মধ্যে না পাড়া দেওয়া যাচ্ছে না, যেহেতু উঠানটা ফাঁকা। আর মাটির হলে অতটা বেশি সমস্যা হয় না, আর সিমেন্ট বালু পাড়াইলে তো পাটা কিন্তু খেয়ে যায়, সেই কারণে আর কি। তাই ভালো করে একটু পরিষ্কার করে আবারও গাছগুলো যেখানে ছিল ওইখানে কিন্তু আবারও রেখে দেব সুন্দর করে গুছিয়ে। ঠান্ডা জ্বর হয়েছিল কিন্তু কবে, কিন্তু জ্বর কমে গেছে, ঠান্ডাও কমে গেছে, কিন্তু না গলাটা এখনও কিন্তু মানে আটকে আসে, কথা না ঠিক মতো বলতেই পারছি না। আর থেকে থেকে যে কাশিটা ওঠে না, বেশি অসহ্য লাগে আর কি। তো সেই কারণে না কথা ঠিক মতো কিন্তু বলতেও পারছি না, মানে গলায় আটকে আসে, ঠান্ডা এখনও ভিতরে রয়ে গেছে, ঠান্ডাটা আর বের হচ্ছে না। যাই হোক, আমরা কিন্তু মেলা থেকে ঘুরে চলেও আসছি, আর কী কী কেনা হয়েছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দেব। আর এই জামাটাই পরে গেছিলাম, মানে এইমাত্র মেলা থেকে ঘুরে আসলাম। মেলা যেহেতু আর ভিডিও করতে পারি নাই, কিন্তু মেলার থেকে কী কী কেনা হয়েছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার মেয়ের ইচ্ছে, এই যে এগুলা কিনছে, মানে একটা কলম কিনা হয়েছে, আর দুইটা ওই যে নুডলস খাওয়ার, এটা জানি কি জানি বলে, আমার মনে থাকে না এটা। যাই হোক, আর একটা কাঁকড়া কেনা হয়েছে আমার, মানে ক্লিপ, চুলের ক্লিপ, আর একটু নাকি যে চুলের যে ভ্যানগুলো আছে ছোটো ছোটো, সেগুলো কেনা হয়েছে। মেয়ের জন্য কিছুটা কেনা হয়েছে, আমার জন্য কিছুটা কেনা হয়েছে। আমার জন্য একটু আলাদা করে কেনা হয়েছে, মানে ও যেগুলো পরবে আমি তো সেগুলো পরবো না, সেই কারণে আর কি। আর যেহেতু দুজনেরই, সেই কারণে না অনেকগুলাই কিন্তু লাগে। আর হাতে দুটো ব্যাস কিনে দিয়েছি সবসময় বাইরে যাওয়ার জন্য, মানে সবসময় যে বাইরে যায়, প্রাইভেটে যায়, সেই কারণে। আর একটা গ্যাস লাইট কেনা হয়েছে, মানে চুলা ধরানোর যে গ্যাস লাইটগুলো আছে না, সেগুলো কিনছি। আর পাতিল রাখার জন্য এই দুটা কেনা হয়েছে, 2টা 50 টাকা নিছে, ভালোই লাগলো আমার কাছে। আর টেবিলের উপর যে রাখি না, ওই যে স্টিলের যে ইগুলা, সেগুলো না সরে যায়, সেই কারণে এগুলাই কেনা হয়েছে। এগুলোর উপর রাখলে কিন্তু বেশি একটা গরম হবে না। আর এই ঝুড়িটা কিনছি, এই ঝুড়িটা 60 টাকা নিছে। আর একটা মামপট কেনা হয়েছে আমার জন্য, মানে বাসায় রাখার জন্য আর কি, মেয়ের তা তো আছেই। আর এই পার্সটা আমার বর পছন্দ করে কিনে দিছে, বরের পছন্দই কেনা হয়েছে এই পার্সটা। আর ভালো লাগছে আমার কাছে, মোটামুটি খারাপ না। তো বলছিলাম যে তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই নিয়ে দাও। তো এইগুলাই টুকিনাকি কেনা হয়েছে।
আজকে সারাদিন না ওরকম আর ভিডিও করতে পারছিলাম না, মানে সারাদিন একটু ব্যস্তর মধ্যেই ছিলাম, একটু কাজকর্ম অন্যরকম কাজকর্ম ছিল, সেগুলোর জন্য আর ভিডিও করতে পারি নাই। আর যে সেই জন্য আজকে মেলা থেকে কী কী কেনা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। প্লিজ জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। মানে এগুলো কিন্তু বেশি একটা দাম না, কম দামেরই। মেলার মধ্যে গেলে তো বেশি একটা দামের জিনিস কিনতে হয় না, কম দামের জিনিসপত্রই কেনা হয়। আর আমার না জামা কাপড় ওখান থেকে আমি কিনি না, টেকে না, বেশি একটা ভালো হয় না, সেই কারণে কিনে দিই না আর মেয়েকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবারও দেখা হবে।